হ্যালো বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। একটি ইনকিউবেটর আপনাদের তৈরি করে দেখাবো। একটু জেড আপনারা আমার এই ভিডিওটি দেখলে খুব সহজেই বাসায় একটি ইনকিউবেটর ডিম ফুটানো মেশিন তৈরি করতে পারবেন খুব সহজে। তো আপনারা দেখতে থাকুন পর্যায়ক্রমে। আমি যে দেখলেন একটি কুলিং ফ্যান, একটি ফ্যান লাগে। আর এটি হচ্ছে আপনার একটি মডিউল, যেটিতে কিনা আপনার তাপ নিয়ন্ত্রণ করবে, সঠিক তাপমাত্রা রাখবে। এটি বিভিন্ন মডেলের পাওয়া যায়, কিন্তু প্রসেসিংটা সব একই। এটি হচ্ছে একটি ট্রান্সফর্মার, মানে পাওয়ার ট্রান্সফর্মার বলা হয়, অ্যাডাপ্টার যেটাই বলেন না কেন। এটি আপনার সিসিটিভিতেও কিন্তু এটি ব্যবহার করা হয়। যে কোনো একটি 12 ভোল্টের আপনারা একটি ট্রান্সফর্মার নিতে পারবেন। এটির কাজ হচ্ছে শুধু এই ফ্যানটি চালানো। এই ফ্যানটির কারণেই এই ট্রান্সফর্মারটি দরকার। তো আর এখানে দেখেন কতগুলো নাট, স্ক্রু নাট। তার মানে এই নাটগুলো আপনার এগুলো সেটিং করার জন্য লাগবে। তো ব্যাস। আর এখানে দেখেন একটি হোল্ডার, তার মানে একটি বাল্ব যথারীতি লাগবে। এটি 60 পাওয়ার 100 পাওয়ার যে কোনো পাওয়ারের একটি বাল্ব দিতে পারেন, 60 পাওয়ার দিলে সবচেয়ে ভালো হয়। তো একটি বাল্ব এবং একটি হোল্ডার। এই দেখেন, এই যে তারটি আমি সেটিংয়ে করেই দেখাচ্ছি আপনাদেরকে। ব্যাস। এখন এটি হচ্ছে আপনার ককশিট। এই ককশিটে করলে ভালো হয়। তার মানে এটি দীর্ঘদিন ভালো থাকে, নষ্ট হয় না সহজে। আসলে কার্টন দিয়েও করা যায়। তো একটু ককশিট সহজেই পাওয়া যায়, সমস্যা নেই। তো মাঝারি সাইজের একটি ককশিট আমি নিয়ে আসলাম। এখন এটিতে আমরা এখন কীভাবে আমরা সেটিং করছি সেটি আপনারা দেখেন। এত সহজ, আসলে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আমার কিন্তু হোল্ডারটি সেটিং করা হয়ে গেল সিম্পলি নাট দিয়ে, যেভাবে আমরা বিভিন্ন ওয়ালে ফিটিং করে থাকি সেভাবেই আর কি। তো এভাবেই ওয়ারিংয়ের তারটা সাইডে আমরা এভাবে টেপ দিয়ে লাগিয়ে দেব। টেপ দিয়ে লাগিয়ে দিলে কি তারটা কোথাও যাতে ঝুলে না থাকে, সেক্ষেত্রে একটি সাপোর্ট আর কি, দেখতে পাচ্ছেন। এই জন্যে আমরা এটিকে, যাতে আমাদের ওয়ারিংটা মানে জিনিসটা যাতে একটু সুন্দর দেখা যায়, যদিও হাতে তৈরি যদি জিনিস, এটি তো লাইভ অনেক দিন তো এটি চালাতে হবে, যার কারণেই এগুলো একটু যাতে ভালো থাকে আর কি। সেই কারণে ওয়ারিংটা আপনার এভাবে সুন্দর করে করে নেবেন, আমি যেভাবে করছি আর কি। তো ব্যাস, আমাদের এটা হয়ে গেল লাগানো। এখন আমরা এই যে ডিভাইসটি, আমরা তাপমাত্রা নিয়ন্ত্রণের যে ডিভাইসটি, সেটি আমরা এখন এখানে সেটিং করছি। এই যে দুই পাশে দুটো নাট, ব্যাস। নাট দিয়ে এটি আপনারা ককশিটটি কেটেও কিন্তু ভিতরে ঢুকানো যায়, কিন্তু তাতে ককশিটটি দুর্বল হয়ে যাবে, যার কারণে এটি আমি উপরে সেটিং করছি। ঠিক একইভাবে এই চার্জারটিও আমি সেটিং করে ফেলছি। আসলে এত সহজ, এই বিষয়গুলো আপনারা অবশ্যই করবেন। তো এখন দেখেন আমাদের চার্জার এবং হচ্ছে মডিউল ডিভাইসটি আমাদের সেটিং হয়ে গেল। এখন যেটি করণীয় আমাদের, এখানে দেখেন এই যে ফ্যান, এই ফ্যানটি কিন্তু অবশ্যই দরকার। কারণ আছে, এই ফ্যানটি মানে পুরো ককশিটের ভিতরে আপনার যে তাপটা সেটি সমানভাবে চারিদিকে দেবে, কিন্তু এটি এমনভাবে ফিটিং করতে হবে যাতে এর এই বাতাসটা যাতে আপনার এই বাল্বের উপরে গিয়ে পড়ে। তার মানে বাল্বটা যদিও গরম হয়, এই ফ্যানের বাতাসটা যদি বাল্বের উপরে গিয়ে পড়ে, তাহলে কী হবে, পুরো গরমের যে ভাবটা সমস্ত ককশিটের ভিতরে এটি কিন্তু ঘুরবে, বাতাসটি মানে সমানভাবে সব জায়গায় পৌঁছাবে। এই যে তারটি আমি কালো এবং হলুদ তার, এটি কিন্তু সরাসরি আমাদের চলে যাবে এই যে বাল্বে। কালো এবং হলুদ মাঝখানে যে তারটি, এটি চলে যাবে বাল্বে। ব্যাস, আমি এখানে একটি ছিদ্র করে ঠিক ককশিটের ভিতর দিয়ে এটি বের করব। এই কানেকশনটি আসলে একটু দেখতে হবে, তার মানে এখানে ভুল করার কোনো সুযোগ নেই। তো ব্যাস, আমি কিন্তু ওই যে বাল্বের যে কানেকশনটি আছে, আমি কিন্তু তাতে সুন্দর করে লাগিয়ে দিলাম। ব্যাস, আপনারা ভালো করে টেপ দিয়ে মুড়ে দিতে পারেন, যাতে কোনো কানেকশনে যাতে কোনো সমস্যা না হয়। এবং এটি এটি কালো এবং লাল যে তারটি, এই তারটি কিন্তু আপনার সরাসরি কারেন্টের সাথে সংযোগ হবে। তার মানে আমি অ্যাডাপ্টারের যে কর্ডটি আছে, এই কর্ডটি আর ওইটা একসাথে লাগিয়ে দিতে হবে। এটি
এটি হচ্ছে আপনার এই যে তারটি, এটি কিন্তু আমরা লাগিয়ে দেবো সরাসরি আপনার ফ্যানে। যার কারণে এই যে তারটি আমি বের করে এখন ফ্যানে লাগিয়ে দিই। এর কাজ, এই ট্রান্সফরমারটার কাজটা শুধুমাত্র এই ফ্যানটি চালানো। এটি 12 ভোল্টের কুলিং ফ্যান। 12 ভোল্টের যে কোনো ট্রান্সফরমার দিয়ে আপনারা এটি চালাতে পারেন, ফ্যানটি যাতে চলে। তো ব্যাস, এটি আমাদের এরপরের যে কানেকশনটা সেটি আমরা কিন্তু দিয়ে দিলাম। তো এখন আপনার যে বিষয়টি, এখন এই যে কারেন্টের যে লাইনটি যেটিতে আমাদের এটি চালু হবে, এই লাইনটি এবং প্লাস এই যে অ্যাডাপ্টারের কানেকশনটি, এই দুটি আমাদের একত্র করতে হবে। কাজেই এই প্লাগটি আমি কেটে ফেলছি। কেটে ফেলে এর কাছ থেকে যে ভিতরে যে দুটি তার আছে, এই দুটি তার ওই দুটি তারের সাথে একত্র করে লাগাতে হবে। যার কারণে এই প্লাগটি থাকলে তো আর হবে না, আলাদা আলাদাভাবে তো আর লাইন কানেকশন করা যাবে না, একসাথেই করতে হবে। যার কারণে এটি আমরা কেটে নিলাম। ব্যাস, এই কানেকশনটি ভিতর দিয়ে দিলে কি হয়, ওয়ারিংটা দেখতে যাতে বাইরে থেকে দেখতে খারাপ না দেখা যায়। যার কারণে এই ওয়ারিং মতন করে দিলে জিনিসটি কত সুন্দর দেখাবে। এখন কিন্তু আমরা এই কারেন্টের তার আর অ্যাডাপ্টারের তার, মানে ডিভাইস থেকে যে দুটি তার এসেছে এবং অ্যাডাপ্টারে, এটি কিন্তু একসাথে মুড়ে দিচ্ছি। এখন এটি আমরা এই যে এটা আমাদের মূল যেটা কানেকশন, এটি আমরা এখন প্লাগিং করার জন্যে এই সংযোগটি আমরা এই কানেকশনে লাগিয়ে দেব, দুটি তার। বাস, এখন এই যে এসি যে লাইনটি, এটি আমরা ওই দুটি তারে অ্যাডাপ্টার এবং মডিউল থেকে যেটি এসেছে, ব্যাস একটু ভালো করে টেপ লাগিয়ে সামনে করে মানে একটু আপনারা যাতে ওয়ারিংটা সুন্দর হয় সেভাবে করে নেবেন নিজের মতন। আমি একটু তারগুলো একেবারে সেভ করছি যাতে এদিক ওদিক হয়ে না থাকে, একটু সৌন্দর্যের ক্ষেত্রে। এখন যেটি হচ্ছে, এটি কিন্তু আপনার, এটি হচ্ছে সেন্সার। এই সেন্সারটি পাশাপাশি আমরা ভিতর দিয়ে বের করে এটি যে কোনো একটি জায়গায় আমরা রেখে দিতে হবে। এটি কিন্তু শূন্যের পরে থাকবে, তার অটো অন অফ কিন্তু এখান থেকেই হবে। ব্যাস, এই যে ঝোলানো অবস্থায় থাকলো, ওই জায়গায় তারটি পেঁচিয়ে এগিয়ে ঝুলিয়ে দিলাম, ব্যাস এটি এভাবে ঝুলে থাকবে। এই সেন্সারের দ্বারাই টাপটু বোঝা যাবে। বাস, এখন কিন্তু আমাদের একেবারে কমপ্লিট, আমাদের কাজ শেষ। এখন আমরা প্লাগিং করলেই এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমাদের কিন্তু এটির পুরো এ টু জেড কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো ব্যাস, এখন আমরা দেখেন ফ্যান চলছে, এই যে ফ্যানটি চলছে, এই ফ্যানটি কিন্তু বাল্বের উপরে গিয়ে লাগছে। এখন আমরা ডিম কিভাবে বসাবো এবং এর কিছু নিয়ম কারণের যে বিষয় আশয়গুলো, সেগুলো আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আমি। আসলে আমি এগুলো আমি আরও কয়েকটা করেছি, আমি নিজেও এগুলা ফুটাচ্ছি, তার মানে খুব ভালো ফল পাচ্ছি। এবং ফ্যানের সোজাসুজি একটা ছিদ্র করে দিতে হবে, যেই ছিদ্রটা বাইরের থেকে যাতে একটু বা আর্দ্রতা বাতাসটা নিতে পারে। তো দেখেন এভাবে আপনারা কিন্তু ডিমগুলো এভাবে বসাতে পারেন। যে বাল্বটি আছে, বাল্বের নিচে একটা বাটিতে পানি রাখতে হবে, দেখতে পাচ্ছেন। তার মানে তাহলে এই আর্দ্রতাটা কিন্তু সঠিকভাবে পাবে। তো বন্ধুরা, আসলে আমাদের কাজটি আপনারা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিতে হচ্ছে। তো আশা করি আপনারা এই কাজটি করবেন, অবশ্যই এর ফল পাবেন। ভালো থাকেন, সুন্দর থাকেন।